রান্নাঘরের অবস্থাটা এরকম পুরোপুরি মেস হয়ে রয়েছে। এখন আমি এটা চটজলদি ঠিক করব। এখন আমার স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেছে। এখন হচ্ছে 7:15 মতো বাজছে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো 15 মিনিটের মধ্যে জায়গাটাকে একটু ভালো করে সেট করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাকে। ভালো করে ফর্সা করে দিয়েছি। যে হাত ধরার যে কাপড়টা হয় আর কি, সেটা আমি এইভাবে পরিষ্কার করছি। তো এখন হচ্ছে মার্কস আপলোড করব। তো এই যে বন্ধুরা, ঘরে চলে এসেছি আর এখন বাজছে হচ্ছে এই যে বরাবর একটা। তো জাস্ট আমি এখন ঘরে ঢুকলাম। আর যেটা করব, কাজ তো অনেক আছে। আর সকালবেলা কিচ্ছু রান্না করে যায়নি। সকালবেলা দেখালাম পুরো রান্নাঘর পোছাপুছি করছিলাম। তো দাঁড়া দেখাচ্ছি। এই যে এর আগের বার যে কাঁকড়াটা কিনেছিলাম, সে কাঁকড়ায় এতটা বেঁচে আছে। এটাকে পেঁপে দিয়ে তরকারি করব, আর একটু আলু দিয়ে দেব। তো দুপুরে আর মানে লাঞ্চ আর ডিনার হয়ে যাবে। আর তার সাথে এই যে আমি আটা মেখে রেখেছিলাম, আমার জন্য রুটি করব আর প্রতিমের জন্য ভাত করব। আর এগুলো এখন ভালো করে ধুয়ে নেব। এই যে অনেক নোংরা বেরিয়েছে, বাসন কটা ধোবো। আর এই দিকটা পরিষ্কার করা বাকি আছে, এটা এখন করতে হবে। আর এই যে এই বাফেলো মিল্ক নিয়ে এসেছিলাম, এটা দিয়ে ভাবছি দেখি সুজি বা মানে সেমিয়া করব খেজুরের গুড় দিয়ে। চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে যেমন কথা তেমনই কাজ। এবার আমি চলে এসেছি কিচেনে। এবার চটজলদি আমি রান্নাটা সেরে ফেলি। তো এই যে পেঁপেটা আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তার এখন আমি এটাকে কেটে নেব। আমার পেঁপে খেতে খুবই ভালো লাগে। খুব বেশি সাউন্ড আসছে, আমি ফ্যানটা একটু বন্ধ করে আসছি।